আসসালামু আলাইকুম ওয়া মিন কাসাবিন তয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তয়্যিবান কানা ইন্নামা ইয়াদউহা ফি কাফির রহমানি ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু আও ফাসিলাহু হাত্তা তাকুনা মিসলাল জাবালি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে দান সদকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। দান সদকা সম্পর্কে জানতে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ আল্লাহ আমাদেরকে কত সুখ দান করেছেন, কত সমৃদ্ধি। যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চা ও উটের বাচ্চা লালন পালন করো, শেষ পর্যন্ত সেই সদকা বাড়িয়া পর্বত সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, এখন আমরা জানব সদকা কাকে বলে। ইসলামে আবিধানিক অর্থে দান করাকেই সদকা বলা হয়। পারিভাষিক অর্থে সদকা বলা হয় একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খালেস নিয়তে নিজের সম্পদ ব্যয় করা। সদকা তিন প্রকার: ফরজ, ওয়াজিব ও নফল। ফরজ সদকা যেমন যাকাত, যাকাতের নেশাব পূর্ণ হলে এবং তার মধ্যে 1 বছর পূর্ণ হলে তা থেকে যাকাত আদায় করা ফরজ। ওয়াজিব সদকা যেমন নেশাব পূর্ণ হলে ও আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল। রমজান মাসে তার দানশীলতা অন্যান্য সময়ের চেয়ে বেড়ে যেত। প্রিয় ভাই ও বোন, বর্তমান হচ্ছে শাবান মাস। আগামী মাস থেকে রমজান মাস শুরু হবে। সেজন্য আমরা রমজান মাসে দান সদকা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাসে এমনভাবে দান সদকা করতে হবে যাতে সবার মতো গরিব মিসকিনের মুখেও হাসি ফুটে ওঠে এবং ঠিকমতো সেহরি ও ইফতার করতে পারতেছে কিনা তার খবর রাখতে হবে। দান সদকা খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং পরকালে জান্নাত লাভের আশায় করবে। দান সদকার মাধ্যমে গরিব মিসকিনের অভাব পূরণ হয় এবং তাদের অনেক জরুরত পূরণে সাহায্যকারী হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, দান সদকা কাকে দিবেন এবং কিভাবে দিবেন এ সম্পর্কে পবিত্র কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু পছন্দের
عليه وسلم قال তোমরা যারা আল্লাহর ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।